বিপ্লব ওয়েটস স্নেহা ফিশ ফ্রাই চলে এসছে গরমা গরম একটা নিয়ে নাও। আচ্ছা এটা এলো জাফরানি পোলাও আর মটন কষা। গুড মর্নিং, হ্যাপি সানডে। বেশ কয়েকদিন ব্লগ করতে পারিনি, ভাবি করব আর হয়ে ওঠে না। এর কারণ হচ্ছে তোমরা তো জানোই, দেখেছো যে আমাদের একটা স্ট্রিট ডগস আছে যে আমি খেতে দিই, মানে দেখাশুনো করি আর কি। 7টা ছিল, কালু যে ছিল বড়টা কালী পুজোর দিন পালিয়ে গেছে, বাজি এত ফাটিয়েছে এখানে আশেপাশে, তো 6টা হয়ে গেছিলো। তারপর রিসেন্টলি নিরীহ যে ছিল ডিস্টেম্পার হলো, আর এত লেটে আমরা মানে সিমটমস দেখা দিল ওর, যে তখন আর কিছু করার ছিল না, সোজা নার্ভাস সিস্টেম পৌঁছে গেছিলো। তো ও ছেড়ে চলে গেল আমাদের, 5 জন রয়ে গেছে। তো এই নিয়েই বিজি ছিলাম, ডাক্তারের কাছে যাওয়া, ইঞ্জেকশন দেওয়া প্রায় প্রত্যেক দিন, সময় হয়ে ওঠেনি ব্লগ করার। তো যাই হোক, আজ সানডে, ভাবলাম যে করি ব্লগ। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে নিউ ব্যারাকপুরে মোস্ট প্রবাবলি, তো যাব সন্ধ্যাবেলা। তার জন্যেই সকাল সকাল ওঠা। ডোনা কাপড় জামা কাচতে দিয়েছে, বিউ এদিক ওদিক করছে। বিউর শরীরটাও খুব একটা ভালো নেই, তো আমার সামর্থ্য হয়েছে, তো ঠিক আছে, ওষুধ পড়েছে, ঠিক হয়ে যাবে। দেখি ওরা কি করছে, চলো। এই যে মা আর মেয়ে। এই গুড মর্নিং। এই যে আরেকজন। কালকে ছাদে গেছিল, খুব মজা। হ্যাঁ মাম্মা বন্ধ করো না মা, বন্ধ করে দিল দরজা। এই লকটা গেছে আমাদের, এত হ্যাপা এটাকে নিয়ে। দরজাটা এমন আওয়াজ করে, সে পুরোনো আমলের ওই হাভেলির দরজার মতো ক্যাঁচ করে বাবা। এই যে দরজা খুলছে আরেকজন। কি লাগাবে? হ্যাঁ, সে যে শ্যাম্পু করবে, হাতে শ্যাম্পু নিয়ে ঘুরছে। হ্যাঁ হবে তোমার, শ্যাম্পু করবে তোমার। কোথায় যাচ্ছ হন হন করে? এই হন হন, এটাও বন্ধ করে দিচ্ছে এবার। ওরে বাবা রে, শ্যামা বন্ধ। বলেছিলাম বিয়ে বাড়ি আছে, আমার তো এখনো জামা কাপড় নামানো হয়নি, এখনো জামা কাপড়। এই যে সবার আগে যিনি রেডি হয়ে গেছেন হচ্ছে দিদি। ওরে বাবা, ওরে রানি, রে বাবা রে, রানিটা রে রানি। আমি তারপর রেডি হবো আস্তে সুস্তে, ডোনাও রেডি হয়ে যাবে প্রায়। এই সবাই উঠলাম একটু শুয়ে, যাওয়া যাক। তারপর আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এবার আমরা। বাকিরাও রেডি হয়ে গেছে, 7:15 বাজে, একটু লেট হয়ে গেছে। আর 15 মিনিট আগে বেরোতে পারলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে, আর কি করা যাবে, তো যাওয়া যাক। এই যে মাম্মা রেডি, মা রেডি, ডোনাও রেডি। এই যে মাম্মার ব্যাগ, এটা নিতে হবে। এর ভেতরে আর কিছু নেওয়ার নেই তো? না, বলে দিচ্ছি। ওয়াইপস নিয়েছো? ওয়াইপস নিয়েছি, 2 রকম বোতল, দুধের কৌটো, সন্দেশটা ঢুকিয়েছিলাম, সন্দেশটা দোকানে দাঁড়ো নিয়ে আসি। আমি নিয়ে আসছি, দাঁড়ো, সামনে ছিল। এই জাস্ট পৌঁছলাম। পার্কিংটা একটু বড় জায়গা, মানে কি বলবো, একটা স্পট আছে আলাদা গাড়ি রাখার জন্য, কিন্তু এই সামনে যেহেতু আরও গাড়ি ঢুকবে, ব্লক না হয়ে যায়, তাই জন্য আমাদের গাড়িটা ওই যে ওখানে রাখতে হয়েছে। ডোনা আর মা
ওদেরকে নামিয়ে দিয়েছিলাম বিয়ে বাড়ির সামনে, তো ওরা ওখানেই আছে। বাবা এসছিল হেঁটে, তো আমি, ভাই আর বাবা আবার গাড়ি রেখে যাচ্ছি। এই খিদে পেয়ে গেছে। সৌরভ ওয়েটস স্নেহা ছেলেদের পক্ষে উত্তরা ভবন আছে। এখানে চিলি চিকেন। এটা কি? আচ্ছা, আর ওটা? তাহলে চিলি চিকেন দিন আর পনির সসলিক একটা দিন, তাহলে টেস্ট করবো খালি। বড়টা হচ্ছে পনির আর এটা হচ্ছে চিলি চিকেন। ফটো সেশন চলছে এখন। ডোনার আমি কটা তুলে দিয়েছি, ডোনা আমার এমন কটা তুলেছে মানে বলার যোগ্য না সেগুলো। তো আমার ফোনেই তোলা হয়েছিল, ডোনা আবার তুলবে ওর ফোনে। দেখা যাক। মা, ভাই আর বাবা খেতে বসেছে, ওদের হয়ে গেলে আমরা বসবো। একসাথে তো বসা যাবে না, ভিউকে দেখার কেউ থাকবে না। তো দেখি। এটা হচ্ছে আজকের মেনু। মশলা কুলচা, চানা মশলা, বাকি তো দেখতেই পাচ্ছ। প্লেট এসে গেছে। প্লেটগুলো বেশ সুন্দর, ওপরে প্লাস্টিক দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, খেতে হবে কিন্তু বেবি, খেতে হবে। তো আগেই দেখালাম তোমাদেরকে। তো ক্যাটারার নাম কুক ডি গ্রেস। বাবা, ফ্রেঞ্চ ক্যাটারার। আমি বলছি নামটা পরে বলছি ফ্রেঞ্চ ক্যাটারার, কুক ডি গ্রেস। মশলা কুলচা এসছে, আর এবার হচ্ছে চানা মশলা। তো এখানে দিন। খাবে কি দিয়ে? এখানে দিন, এখানে দিন। হ্যাঁ হ্যাঁ দিন। রে বাবা, তো নাও না, কি আছে? তুমি তো এমনিও তো নিতে। কুলচাটা যদি আমি না নিতাম, শুধু শুধু তো খেতে না। আমি খেতাম না এটা, নেয়া টেস্ট করার জন্য। ডোনাকে বললাম যে অর্ধেকটা খাবে কিনা, বললো খাবে। ঠিক আছে, ভালো করেছে। ফিশ ফ্রাই চলে এসছে, গরমা গরম। একটা নিয়ে নাও। স্যালাড, একটু পেঁয়াজ দেখে দেবেন। ব্যাস। দেখাবো। ফিশ ফ্রাইয়ের কোটিংটা না খুব পাতলা করেছে, আর মাছটাও একদম ফ্রেশ, তো দারুণ লাগছে খেতে। সাদা ভাত আর পাতুরি দিয়ে গেছিল, কিন্তু আরামসে ফিশ ফ্রাই খাচ্ছিলাম, তাই খোলা হয়নি। কি হচ্ছে? দিয়ে খাওয়া যাক মেখে। ডোনা বলছিল ঝাল হয়েছে, দেখি খেয়ে। চিকেন নিয়েছি এক পিস ছোট দেখে। এটা হচ্ছে কি জানো, চিকেন মহারানি। আচ্ছা, আচ্ছা, এটা এলো জাফরানি পোলাও আর মটন কষা, যার জন্য আমি চিকেনটা খাইনি। চর্বিওয়ালা পিস বলেছি দিয়ে যেতে। খাচ্ছ তো বেবি? পাঁপড় আর চাটনি রাস্তাতে। খাওয়া দাওয়া শেষ আমাদের, বিয়েবাড়ি ঘোরা হয়ে গেল। যাই না আবার কবে ইনভিটেশন পাবো। যাই হোক, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, মোটামুটি খুব একটা ভালো তেমন কিছু না। ফিশ ফ্রাইটা ভালো ছিল, অ্যাভারেজ। যাই, গাড়ি বার করি,
সোজা বাড়ি গিয়ে আবার কুকুরগুলোকে খাওয়াবো। বিয়ে বাড়িতে বেশ ভালো খাওয়া দাওয়াই হলো। সানডে কেটে গেল দেখতে দেখতে, মানডে রোজকার লাইফ। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। ততক্ষণ টাটা, গুড নাইট।